আমি অনুশ্রী। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। দীর্ঘ 13 বছর পর বুন্দেসলিগায় জায়গা নিশ্চিত করল সেন্ট পাউলি। দ্বিতীয় ডিভিশন পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ক্লাব সেন্ট পাউলি। এক ফুটবলার গত মৌসুমে মোহনবাগানের উইশ লিস্টে ছিল বলে জল্পনা। গত বছর মৌসুম শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ার কনর মেটক্যাফকে নিয়ে জল্পনা চলেছিল খুবই। সবুজ ম্যানেজমেন্ট তাকে দলে নেওয়ার জন্য আগ্রহী ছিল বলে মনে করা হচ্ছিল। কনর শেষ পর্যন্ত ভারতে আসেননি, জার্মানি ফুটবলের সঙ্গেই যুক্ত রয়েছিলেন। 24 বছর বয়সী কনর মেটকাফ হয়তো নিজের সেরা সময়ের দিকে রয়েছেন। 2022 থেকে জার্মান ফুটবলের সঙ্গে যুক্ত রয়েছেন। 2022-23 মরশুমে সেন্ট পাউলি ফুটবল ক্লাবের হয়ে খেলেছিলেন প্রায় 30টি ম্যাচ। মাঝমাঠে খেললেও কয়েকটি গোলও করেছিলেন তিনি। মোহনবাগানের হয়ে আই লিগ জেতা কোমরান তুর্সুনভকে নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে। ইন্ডিয়ান সুপার লিগে খেলার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। তাকে দলে নেওয়ার ব্যাপারে লিগের একাধিক ক্লাব নাকি আগ্রহী, যদিও এ ব্যাপারে দ্বিমত রয়েছে। আলোচনা শুরু হয়েছে সম্প্রতি। চেন্নাইন এফসি তাকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী বলে শোনা যাচ্ছিল। সেই সঙ্গে এখন জল্পনায় যুক্ত হয়েছে ইন্ডিয়ান সুপার লিগের আরও একটা দলের নাম, সেই দল পাঞ্জাব এফসি। পাঞ্জাব এফসি নাকি কোমরান তুর্সুনভকে দলে যুক্ত করার ব্যাপারে আগ্রহী। সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন মুম্বাই সিটি এফসি একটুর জন্য জিততে পারেনি লিগ শিল্ড। পরের মরশুমের জন্য দল গঠনের কাজ শুরু করে দিয়েছে ক্লাব। ইতিমধ্যেই ভারতের এক নামী ফুটবলারকে মুম্বাই সিটি এফসি নিশ্চিত করেছে বলে জানা যাচ্ছে। এফসি গোয়ার সঙ্গে ব্রেন্ডন ফার্নান্ডেজের সম্পর্ক ছিন্ন হওয়ার পথে আগেই জানা গিয়েছিল। ক্লাবের সঙ্গে শেষ হচ্ছিল চুক্তির মেয়াদও। এই সুযোগে মুম্বাই সিটি এফসি তাকে ফ্রি ট্রান্সফারে দলে নিশ্চিত করেছে বলে দাবি করা হচ্ছে। এফসি গোয়ার হয়ে সুপার কাপ, ডুরান্ড কাপ এবং আইএসএল প্রিমিয়ার জিতেছেন ব্রেন্ডন ফার্নান্ডেজ। ক্রিকেটের ডায়েরি। টি-20 বিশ্বকাপে ভারতীয় দলের সহ অধিনায়ক হয়েছেন হার্দিক পান্ডিয়া, অথচ তাকে দলে রাখতেই চাননি অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান নির্বাচক অজিত আগারকার। ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপেই নাকি হার্দিককে বিশ্বকাপের দলে রাখতে বাধ্য হয়েছেন তারা। ক্ষুব্ধ রোহিত বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন বলেও জানা যাচ্ছে। টি-20 বিশ্বকাপের দল নির্বাচনের সভায় উত্তপ্ত হয়েছিল হার্দিককে নিয়ে। ফর্মে নেই বড়দার অলরাউন্ডার, তাকে দলেই রাখতে চাননি আগারকার সহ একাধিক নির্বাচক। মত ছিল না রোহিতেরও। একদিনের বিশ্বকাপের সময় থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা হার্দিককে নিয়ে বিশ্বকাপ খেলতে যেতে চাননি। শেষ পর্যন্ত হার্দিক শুধু 15 জনের দলেই জায়গা পাননি, সহ অধিনায়ক হয়েছেন। আর অল্প কিছুদিনের মধ্যেই আইপিএল ক্রিকেট শেষ হয়ে যাবে। তারপরেই সবার চিন্তা থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি-20 বিশ্বকাপের খেলাকে ঘিরে। এই মুহূর্তে যারা আইপিএল ক্রিকেটের সতীর্থ খেলোয়াড় হিসেবে একই দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন, তারাই আবার বিশ্বকাপে একে অপরের বিরুদ্ধে লড়াই করতে মাঠে নামবেন। সেই কারণে প্রতিটি দলের খেলোয়াড়রা ভারতের খেলোয়াড়দের প্রতি আলাদা নজর রাখছে। বিশেষ করে ভারতীয় দলের সবচেয়ে ক্ষুরধার বোলার জসপ্রীত বুমরাকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় পড়ে গেছে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। টি-20 বিশ্বকাপে তাই ডেভিড মিলার খেলোয়াড়দের কাছে একটা কথাই বলেছেন, জসপ্রীত বুমরাকে অত্যন্ত সমীহ করে খেলতে হবে। আইপিএল ক্রিকেটে গুজরাট টাইটান্সের হয়ে এই ব্যাটসম্যান সমস্যায় পড়েছিলেন জসপ্রীত বুমরাকে নিয়েই। মিলার বলছেন, ভারতীয় দলে যে কয়েকজন প্রথম সারির ক্রিকেটার রয়েছেন তাদের মধ্যে অবশ্যই এগিয়ে রাখতে হবে জসপ্রীত বুমরাকে। আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য 15 জনের দল ঘোষণা করল বাংলাদেশ। প্রত্যাশা মতোই অধিনায়ক হয়েছেন নাজমুল হোসেন শান্ত। জিম্বাবুয়ের বিরুদ্ধে ঘরের মাঠে 4-1 ব্যবধানে টি-20 সিরিজ জয়ের পর বিশ্বকাপের দল নির্বাচন করেছেন বাংলাদেশের নির্বাচকরা। বাংলাদেশের বিশ্বকাপের দল নির্বাচনে কোনো পরীক্ষার পথে হাঁটেননি তারা। মূলত আন্তর্জাতিক ক্রিকেটে সফল এবং পরীক্ষিতদের নিয়ে দল গঠন করা হয়েছে। প্রায় 1 বছর পর বাংলাদেশের টি-20 দলে ফিরেছেন সাকিব আল হাসানও। জিম্বাবুয়ের বিরুদ্ধে ভালো পারফর্ম করায় দলে রাখা হয়েছে তরুণ জোরে বোলার তানজিম হাসান সাকিবকে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ডি গ্রুপে রয়েছে। 7 জুন বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বিরাট কোহলিকে আবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নেতৃত্বে দেখতে চান হরভজন সিং। চলতি আইপিএলে কোহলির খেলা দেখে ভারতীয় দলের এই প্রাক্তন স্পিনারের মনে হয়েছে তার মধ্যে এখনো আগের মতোই ইচ্ছাশক্তি, দায়বদ্ধতা, আগ্রাসন রয়েছে। এক অনুষ্ঠানে তিনি বলেছেন, বেঙ্গালুরু যদি প্লে অফে যোগ্যতা অর্জন না করে তাহলে পরের মরশুমে কয়েকজন দেশীয় ক্রিকেটারকে দল নেওয়া উচিত। কোহলিকে অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনা উচিত। 2024-25 মরশুমে রঞ্জি ট্রফি খেলা দুটি ভাগে ভাগ করার ভাবনা ভারতীয় ক্রিকেট বোর্ডের। প্রস্তাব অনুযায়ী 5 লিগ ম্যাচ হবে আগে, তারপর হবে 2টি সাদা বলের প্রতিযোগিতা, সৈয়দ মুস্তাক আলী এবং বিজয় হাজারে ট্রফি। 2টি প্রতিযোগিতা হওয়ার পর রঞ্জি, বাকি 2 লিগ ম্যাচ এবং নকআউট পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে। এমনই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, নির্বাচন কমিটির চেয়ারম্যান অজিত আগারকার, ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড় এবং জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান ভিভিএস লাক্সমানের মধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলে। খেলার খবর আরও আছে, তার আগে নিয়ে নেব ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান
বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। 4 ম্যাচ বাকি থাকতেই লা লিগায় চ্যাম্পিয়ন ট্রফি জয় করে নিয়েছিল রিয়াল মাদ্রিদ, কিন্তু গ্রানাডার বিরুদ্ধে 4-0 গোলে জয় পেয়ে তারা আনন্দে আরো মেতে উঠেছিল। কিন্তু গ্রানাডাকে হারিয়ে এই ট্রফি নিতে চায়নি রিয়াল মাদ্রিদ, তবে তার পরের দিনই ওই ট্রফি নিয়ে উল্লাসে মেতে উঠেছিলেন খেলোয়াড়রা। আসলে গ্রানাডার ঘরের মাঠে খেলা ছিল রিয়াল মাদ্রিদের। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন আগে থেকেই ঠিক করে নিয়েছিল যে এই ম্যাচে রিয়াল চ্যাম্পিয়ন হয়ে যাবে সেদিনই ফুটবলারদের হাতে লা লিগা ট্রফি তুলে দেওয়া হবে। আসলে ওই খেলা ফলাফলের ওপরেই যেমন রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হয়েছে, তেমনি আবার গ্রানাডা হেরে যাবে, তারা অবনমনের আওতায় পড়ে যায়। তাই সেই ক্লাবের সমর্থকদের সম্মান জানাতে গ্রানাডার মাঠে ট্রফি নিয়ে উল্লাস করতে চাননি রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। চলতি মৌসুমে ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম জুটি ফুল ফুটিয়েছে রিয়াল মাদ্রিদের হয়ে। 4 ম্যাচ বাকি থাকতেই লা লিগার ট্রফি ঘরে তুলেছে আনচেলত্তি ব্রিগেড। খেতাব তুলে দেওয়া হয় রিয়াল মাদ্রিদের হাতে। এই নিয়ে 36 বার চ্যাম্পিয়ন হলো ঐতিহ্যশালী ক্লাবটি। ট্রফি নিয়ে হুটখোলা বাসে চেপে দল পৌঁছায় মাদ্রিদের উৎসবস্থল সেভিলার স্কোয়ারে। উৎসবের আবহেই সতীর্থ ভিনিসিয়াসকে প্রশংসায় ভরিয়ে দেন বেলিংহ্যাম। তিনি বলেন, এই খেতাবের অন্যতম কারিগর ভিনিসিয়াস। লিগে 13টি গোল ও 6টি অ্যাসিস্ট রয়েছে ওর। এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার ভিনি। লা লিগার ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে নামবে বার্সেলোনা। ইতিমধ্যেই শিরোপা নির্ধারণ হয়ে গিয়েছে। 36তম ট্রফি জিতেছে রিয়াল মাদ্রিদ। বার্সার লক্ষ্য দ্বিতীয় স্থানে শেষ করা। এই মুহূর্তে 35 ম্যাচে 75 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 2 নম্বরে রয়েছে জিরোনা। 1 ম্যাচ কম খেলে বার্সার সংগ্রহ 73। সোসিয়েদাদকে হারাতে পারলে লক্ষ্যে পৌঁছাতে পারবে তারা। কোচ জাভি বলেন, লিগের রানার্স হতে না পারলে সেটা হবে বড় লজ্জার বার্সেলোনার পক্ষে। টুকরো খবর। গত মাসে অস্ট্রেলিয়া সফরে গিয়ে বিশ্রী হারের মুখ দেখেছিল ভারতীয় হকি দল। 5 ম্যাচে 5টিতেই হার। দ্রুত সেই হার ভুলে অসি সফরের ভুল ত্রুটি শুধরে নিয়ে প্যারিস অলিম্পিকের আগে প্রস্তুত হতে চাইছে হারমানপ্রীত সিং ব্রিগেড। সামনেই রয়েছে হকি প্রো লিগে ইউরোপিয়ান লিগের গুরুত্বপূর্ণ ও কঠিন ম্যাচ। গতবার টোকিও ব্রোঞ্জ জয়ের অলিম্পিক পদকের দীর্ঘ খরা কাটিয়েছিল ভারতের। এবার প্যারিসেও লক্ষ্য থাকবে পদক জেতার পাশাপাশি পদকের রং পাল্টানোর। অধিনায়ক হারমানপ্রীত জানিয়েছেন, গোটা স্কোয়াড নিজেদের কঠোর পরিশ্রমে ডুবিয়ে রেখেছে। হারমানপ্রীত বলছেন, এখন আমাদের শেষ পর্যায়ে ট্রেনিং চলছে। অস্ট্রেলিয়া সফরের পর আমাদের কোথায় কোথায় আরো গুরুত্ব দেওয়া উচিত, কোথায় কোথায় আরো উন্নতি প্রয়োজন, সেগুলো চিহ্নিত করা হচ্ছে। সেভাবেই সবাই পরিশ্রম করছি। শীঘ্রই আমরা যাব ইউরোপ সফরে। প্যারিস অলিম্পিকে মাত্র 75 দিন বাকি। তার আগে দল যাতে সেরা ছন্দে পৌঁছাতে পারে সেই চেষ্টাই করছি আমরা। ভারতীয় ফুটবল এবং সার্বিকভাবে দেশের খেলাধুলার উন্নতিতে গুজরাটকে সামনে রেখে এগোতে চাইছেন কল্যাণ চৌবে। যেভাবে ক্রীড়াক্ষেত্রের উন্নতিতে গুজরাট এগিয়ে যাচ্ছে তা দেখে উচ্ছ্বসিত সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। তিনি ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিবও। 2010 সালে গুজরাটে শুরু হয়েছিল খেলো মহাকুম্ভ। তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। তিনি এই প্রতিযোগিতা চালু করেছিলেন। পরবর্তীতে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি জাতীয় স্তরে একই মডেলে শুরু করেন খেলো ইন্ডিয়া। বায়ার লেভারকুসেনের স্বপ্নের দৌড় অব্যাহত। প্রথমবারের মতো বুন্দেসলিগা জয় নিশ্চিত করে ফেলেছে তারা। এখন শুধুমাত্র তাদের হাতে ট্রফি তুলে দেওয়া বাকি। তবে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হলেও দলের মধ্যে কোনো গা ছাড়া মনোভাব নেই, বরং বাকি সমস্ত কটা ম্যাচ জিতে অপরাজিত তকমা ধরে রাখতেই বেশি মরিয়া জাভি আলোনসোর ছেলেরা। বোখুমকে হারিয়ে তারা চলতি মৌসুমে টানা 50 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ল। খেলা ছিল বোখুমে ঘরে মাঠে। সেখানে 5-0 গোলে জিতল লেভারকুসেন। ম্যাচের প্রথম 30 মিনিটে তারা যেভাবে বিপক্ষের ওপর চেপে বসে, তাতে গোল হওয়া ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা। অবশেষে প্রথম গোল এলো 41 মিনিটে। মিনিট কয়েকবার পেনাল্টি থেকে ফের গোল। বিরতির পর গোল সংখ্যা আরো বাড়ল। 76 ও 86 মিনিটে পরপর গোল করে আলোনসোর দল। দ্বিতীয়ার্ধের সংযুক্তির সময় পঞ্চম গোলের পরেই খেলা শেষ হয়। অন্যদিকে বুন্দেসলিগা আরেকটা ম্যাচে উলফসবার্গকে 2-0 গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। একসময় কলকাতা নাইট রাইডার্সে চুটিয়ে খেলেছেন। অধিনায়ক হিসেবে দলকে 2টি আইপিএল জিতিয়েছেন। এখন তিনি দলের মেন্টর। সেই গৌতম গম্ভীর আবার ফিরে গেলেন নিজের অধিনায়কত্বের সময়। শোনালেন নিজের জীবনের একটি আক্ষেপের কথা। 2012 এবং 2014 সালে গম্ভীরের নেতৃত্বে আইপিএল জিতেছিল কেকেআর। নিজের অধিনায়কত্বের স্মৃতি ফিরিয়ে এনে গম্ভীর জানালেন, সূর্যকুমার যাদবকে বুঝতে না পারা এবং তার প্রতিভাকে কাজে না লাগাতে পারা তার জীবনের অন্যতম আক্ষেপ। 2014 সালে কেকেআর কিনেছিল সূর্যকে। 2017 সালে তিনি চলে যান মুম্বাই। আপুইয়াকে বড় অঙ্কে প্রস্তাব দিল ইস্ট বেঙ্গল, এমনটাই সূত্রের খবর। এই অফার পেয়েছেন মুম্বাই সিটি এফসির মিডফিল্ডার। প্রাথমিকভাবে এই ফুটবলারকে নিতে মোহনবাগান সুপার জায়ান্ট উৎসাহী হলেও প্লেইং টাইম মেশিন চাওয়ায় আপুইয়াকে নিয়ে খুব বেশি কথা এগোয়নি মোহনবাগান। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল।
দলবদলের বাজারে এখন জোর গুঞ্জন। শোনা যাচ্ছে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট নাকি মুম্বাই সিটি এফসি দলের 3 ফুটবলারকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে অঘটন আকছার ঘটতে দেখা যায়। এবার কি তেমন কিছু করার চেষ্টায় আছে এটিকে মোহনবাগান? শোনা যাচ্ছে বিক্রম প্রতাপ সিং এর পাশাপাশি বিপিন সিং এবং ছাংথিকেও দলে নিতে চাইছে সবুজ হিরণ শিবির। এই 3 ফুটবলারকে দলে নিতে মোটা অঙ্কের টাকা খরচ করতেও পিছুপা হবে না এটিকে মোহনবাগান, এমনটাই শোনা যাচ্ছে। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।